মুদিখানার দোকান আছে, আপনি বলেন ওজনে কতটুকু কম দিতে হবে, এটা আপনি আপনার ছেলেকে শিখান। কিভাবে আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন? তাওহীদের শিক্ষা। আশ্চর্য সমাজের মানুষ আজকে আমরা। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এমন বাবা হতে হবে গায়রতওয়ালা বাবা, এমন মা হতে হবে গায়রত সম্পন্ন মা। আপনি মা বাড়িতে অবস্থান করবেন, মাগরিবের আজানের 15 মিনিট আগে আপনার সন্তান বাড়িতে আসবে, এমন গায়রতওয়ালা মা হতে হবে। কিন্তু আপনি মা জীবিত থাকা অবস্থায় আপনার ছেলে রাতের পর রাত, দিনের পর দিন, আপনার মেয়েটা রাতের পর রাত আরেকজনের বাড়িতে কাটায়, বাহিরে বাহিরে বান্ধবীদের বাড়িতে কাটায়, রাস্তাঘাটে সিগারেট মদের আড্ডায় বেড়ায়, ক্যারাম বোর্ডের আড্ডায় বেড়ায়, আর আপনি ভাবতেছেন আপনার সন্তান আদর্শিত হচ্ছে। কোশ্চিনকালে সম্ভব না। কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইদিন খাশিআ, সেদিন অনেক চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ। অর্থাৎ আপনি যখন দাঁড়াবেন তখন অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত অবস্থায় দাঁড়াবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পরের আয়াতে আল্লাহ বলছেন আখরাজাতিল আরদু আসকালাহা। যখন কিয়ামতের মাঠে মানুষ দাঁড়াবে তখন মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমি কেন আমার সন্তানকে মানুষ করতে পারি নাই, আদর্শিত করতে পারি নাই, তার কারণে আজকে আমার জাহান্নাম হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, নিজেকে সতর্ক করতে হবে, নিজেকে সাবধান করতে হবে, নিজেকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। এখন আসুন যুবক ভাইয়েরা যারা আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 2 নম্বরটা হচ্ছে ওয়ালা আক্কে, পিতামাতার নাফরমানকারী ব্যক্তির উপরে জান্নাত হারাম। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের কোনো আচরণে পিতামাতা কষ্ট পেয়ে যদি শব্দ করে, তাহলে ওই সন্তান জান্নাতে যাবে না। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, হয়তো পিতামাতা আপনাকে পথ দেখাতে পারে নাই, কিন্তু আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাকে ইলম দিয়েছে। আপনি আপনার জ্ঞান, আপনি আপনার ইলম অনুযায়ী এমন ভাবে দুনিয়াতে চলবেন যাতে করে আপনার বাবা আপনাকে পথ না দেখালেও আপনি সন্তান এমন ভাবে আমল করবেন যাতে করে আপনার বাবা আপনার দেখে লজ্জা পেয়ে দেখে যে বাবার দাড়ি নাই কিন্তু সন্তান দাড়ি রেখে দিয়েছে। গতকাল রাত্রের দিনাজপুরের মাহফিলে প্রশ্ন করতেছে যে বাবা সিগারেট বিক্রয় করে, তাহলে সন্তানের কি ইবাদত কবুল হবে? কথা বুঝেন না? নিজের ছেলে প্রশ্ন করতেছে যে আমার বাবা সিগারেট বিক্রয় করে, তার মানে বাবার প্রতি কতটুকু ক্ষোভ সন্তানের, যে আমার বাবা হারাম ইনকাম করে, হারাম উপার্জন করে, কিন্তু বাবারা বুঝে না। যুবক ভাইরা যারা আছেন, যুবতী বোনেরা যারা আছেন, পিতামাতা যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কথা না বলবে ততক্ষণ পর্যন্ত পিতামাতার কথা মতো চলতে হবে, খেদমত করতে হবে, সেবা করতে হবে। যদিও বাবা মা মুসলিম হয় তবুও তাদের সাথে সদাচরণ করতে হবে। কিন্তু বাবা মা যদি আপনাকে কোনো অন্যায় পথে আহ্বান করে তাহলে আপনি সেটার সাথে কখনো সম্পৃক্ত হবেন না। সেটা মান্য করা আপনার জন্য জরুরি না, সেটা মান্য করা আপনার জন্য ফরজ না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সর্বাবস্থায় যুবক ভাইদের প্রতি প্রথম নসিহা, বাবা মা যেন আপনার কোনো কারণে কষ্ট পেয়ে শব্দ না করে, বরং বাবা মা যদি কোনো ভুল করে তাহলে আপনি সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর ব্যবহারে বাবা মাকে পরিবর্তন করার চেষ্টা করবেন, দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বরে কোনো প্রকাশ্যে পাপ অপরাধে জড়ানো যাবে না। বিশেষ করে মাদক দ্রব্যের সাথে যারা জড়িত তাদেরকে সতর্ক করে বলতে চায়। কেন? এ ব্যাপারে লাজনার স্পষ্ট ফতোয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিস্তারিত আলোচনা নিয়ে তারা এভাবে বলেছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তারা জানাজার সালাতে কোনো ঈমানদাররা অংশগ্রহণ করবে না। যারা তার মানে যারা প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ায় এদের জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে সে জান্নাতে প্রবেশ করবে না। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1, মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার জন্য জান্নাত হারাম। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। 5, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার এই অপরাধটা এত জঘন্যতম অপরাধ, নিজের মা, নিজের খালা, নিজের ফুফুর সাথে জিনা করার সমতুল্য অপরাধ। নাউযুবিল্লাহ। এখন মাদকের নির্দিষ্ট কোনো লিস্ট নাই। যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম। কিন্তু আজকে যুব সমাজ নিজের মা খালা ফুফুর সাথে জেনায় লিপ্ত আছে। আজকে মুরব্বীরা নিজের মা খালা ফুফুর সাথে জেনায় লিপ্ত আছে, নিজেদের জন্য জান্নাতকে হারাম করে নিয়েছে। নামাজ রোজা হজ যাকাত সব বাতিল বরবাদ করে ফেলেছে। অর্থাৎ মদখোর, জোয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে। এই দেহ জান্নাতে প্রবেশ করবে না।